প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজে আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে। পিছিয়ে গেছেন বাস মালিকরা। ঢাকার বিভিন্ন সড়কে সরকারি নির্ধারিত কোনো বাস কোম্পানির অধীনে বাস পরিচালিত করতে এই বছরের শুরু থেকেই বেশ আগ্রহ দেখালো, এখন আর তাতে রাজি নয় ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতি। বিএনপি একা নির্বাচন করতে প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট হবে না এমনটি ধরে নিয়েই একক ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা চান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের গুরুত্বপূর্ণ প্রকল্প ও সংস্কারে যুক্তরাষ্ট্রের অব্যাহতির সহায়তা কামনা করছেন। 3 শতাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এবারে জেলা প্রশাসক বা ডিসি সম্মেলনে 3 শতাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ডিসিরা তাদের প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি চলছে। সরকার নির্দেশনা অনুযায়ী ডিসেম্বর ধরেই শুধু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বাংলাদেশ 14তম দুর্নীতিগ্রস্ত দেশ। 2024 সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম, অর্থাৎ 180 দেশের মধ্যে বাংলাদেশ নিম্নক্রম অনুসারে 14তম অবস্থানে রয়েছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে 5ম সর্বনিম্ন অবস্থান। ডেভিল হান্টে গ্রেফতার আরও 607। চলমান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও 607 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। গত সোমবার বিকাল থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যান্য মামলা ও ওয়ারেন্টে সারা দেশে গ্রেফতার হয়েছেন আরও 1168 জন। মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া আরও 6 নেতার কারামুক্তি। শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া আরও 6 নেতাকে কারামুক্ত। শেখ হাসিনার ট্রেন বহরে হামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া ঈশ্বরদীর বিএনপির আরও 6 নেতা কারামুক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পাবনা, রাজশাহী ও ঢাকা কারাগার থেকে তারা মুক্ত হন। সাগররুনি হত্যার বিচারের দাবিতে সমাবেশ। সাংবাদিক দম্পতি সাগর সরার ও মেহরুন রুনি হত্যার দাবিতে এবছর প্রতিবাদ সমাবেশ করছেন তার সহকর্মী সাংবাদিকরা। অব্যবহৃত জায়গায় ব্যক্তি খাতে স্থানান্তর হবে। অব্যবহৃত জায়গায় বেসরকারি খাতে বিনিয়োগ হস্তান্তর করা যায় কিনা তা নিয়ে ভেবে দেখছে সরকার। সরকারের ধার্য করা অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য লিজ দেওয়া হবে। রমজানে 12 লাখ পরিবারকে ভর্তুকি দামে পণ্য দেওয়া হবে। আসন্ন পবিত্র রমজানে কম আয়ের মানুষদের জন্য নিত্যপণ্য ট্রাকে বিক্রি হবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ টিসিবির পণ্য। হাঁসের খামারের দিন বদল। সুনামগঞ্জে দেশি হাঁসের খামার করে দারিদ্র্যের কবল থেকে মুক্তি পেয়েছেন তরুণরা। এ সময় যাদের পরিবারে কৃষিকাজ থেকে কোনো রকম জীবিকা কাটতো তারা এখন মাস শেষে লাখ টাকা উপার্জন করছেন। শিক্ষিকার হাতে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর। দক্ষিণ কোরিয়ার দেওয়ানিজ শহরে শিক্ষিকার ছুরিতে আঘাতে প্রাণ হারিয়েছে 8 বছর বয়সী এক শিক্ষার্থী। ঘটনাটি পুরো দেশকে হতবাক করেছে। পুতিনের শর্ত মানলেই কেবল ইউক্রেনের যুদ্ধবিরতি সম্ভব। ইউক্রেন যদি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে চায় তবে অবশ্যই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব শর্ত মানতে হবে। একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র বিষয়ক সম্পর্কের ক্ষেত্রে রাশিয়ার প্রধান ব্যক্তি ও উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ। গাজার আকাশে আবারও কালো মেঘ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ইসরায়েল হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বাতিলের তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় যে জিম্বি আছে তাদের যদি আগামী শনিবার দুপুর নাগাদ হামাস মুক্তি না দেয় তাহলে যুদ্ধবিরতি বাতিল করে নরকবর্ষণ করতে। অ্যালুমিনিয়াম ও ইস্পাতে 25% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানির উপর 25% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন। নাম সর্বস্ব বিদেশিরাও মাঠে ছিলেন নিষ্প্রভ। এবারের বিপিএলে মানহীন ক্রিকেটারের ভরপুর থাকার পরও 4 ছক্কার বৃষ্টিতে দর্শকের মন জয় করেছিল, কিন্তু সেখানে মানহীন ক্রিকেটার নিজেদের মানসম্মত করে তুলে ধরতে পারেনি। দৌড়ে কতটা এগোবে বাফুফে। জাতীয় দলের কিট স্পন্সর হিসেবে দেশেও স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড দৌড়ের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে 2 বছরের চুক্তি করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। সরকারি দফতরের ডেভিলদের আগে ধরুন মির্জা আব্বাস। সরকারি দফতরের ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আকাশপথে ভাড়া নিয়ে বিমান মন্ত্রণালয়ের পরিপত্র জারি। আকাশপথে যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছে দিতে বিভিন্ন নির্দেশনার পত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মেশিন টুলস ফ্যাক্টরি প্রদর্শন করলেন সেনাপ্রধান। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF প্রদর্শন করেছেন প্রাতিষ্ঠানিক চেয়ারম্যান ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। 6 দফা দাবিতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন। গতকাল মঙ্গলবার সকাল 9টা থেকে লাগাতার এই অবস্থান কর্মসূচি করেন তারা। তেলবাহী লরি ঢুকে পড়ল
গাড়ির শোরুমে নিহত এক। রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শোরুমে ঢুকে পড়ে। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হন। হয়রানির শিকার হবেন করদাতারা। ইলেকট্রনিক করদাতা সংস্থাকরণ নম্বর বা ইটিন থাকলে রিটার্ন জমা দিতে হবে। আগামী 16 ফেব্রুয়ারি ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন জমার শেষ দিন। রেমিটেন্স যোদ্ধাদের শত শত অভিযোগ, দ্রুত ব্যবস্থা নিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজের আইডিতে লিখেছেন, প্রতিদিন শত শত রেমিটেন্স যোদ্ধা আমাদের ইনবক্সে তাদের দুঃখ কষ্টের কথা জানান। অসংখ্য ভাই নিচের মেসেজটি বারবার করে পাঠাচ্ছেন। প্রবাসীর বিষয়গুলো দ্রুত সময়ে অ্যাড্রেস করুন। গতকাল মঙ্গলবার তিনি এই স্ট্যাটাসটি দেন। দর্শক, এই ছিল আজকের খবরের কাগজের প্রধান শিরোনামগুলো। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আমি কাজী মোহাম্মদ আরফাত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।